ঘোষণা করার আমাদের সিদ্ধান্ত আছে। বন্ধুগণ, আমরা ভবদা নিয়ে যে নেমেছি রাস্তায়, এই ভবদার সংকট বহু আগেকাল থেকেই ঘটে আসছে। প্রকৃতির সাথে বিরুদ্ধ আচরণ করে যে সুইচ গেট তৈরি করেছিল পাকিস্তান সরকার, আমেরিকার সিদ্ধান্তে কৃষি বাঁচার নামে প্রকৃতির বিরুদ্ধে যে সুইচ গেট, সেই সুইচ গেট জোয়ার আদারকে ধ্বংস করেছে এবং ওই অঞ্চলের মনিরামপুর, অভয়নগর, কেশবপুরের মানুষ জলাবদ্ধ। প্রত্যেক বছরের বর্ষাকাল, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই কয়েক মাস তারা পানিবন্দী থাকে। তাদের থাকা, খাওয়া, সকালে উনুন জ্বালানো কষ্টকর, বয় নিষ্কাশন, ছেলে মেয়ে, ছোট ছেলে মেয়ে, গরু ছাগল সহ দিনানিপাত চলে। আমরা গিয়েছি সেখানে, আমরা গিয়েছি, দেখেছি মানুষের কত দুর্বিষহ জীবন। ভবদাবাসী, তাদের ঘর বাড়ি, উঠান, হাঁটু জল, কোমর জল এবং জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। বন্ধুগণ, বিগত দিনে যারাই ক্ষমতা এসেছে তারা এই প্রকল্পের টাকা কোনো এক সময় খান টিপু সুলতান, কোনো এক সময় হুইপ আব্দুল ওয়াহাব, কোনো এক সময় স্বপন ভট্টাচার্যের ছেলে, এরকম করে 500 কোটি, 700 কোটি, 2000 কোটির উপরে এই প্রকল্পে টাকা লুট হয়েছে। যারা লুটের সাথে যুক্ত ছিল, আপনারাও পার পাবেন না। মানুষের দুর্বিষহ জীবন তৈরি করে আপনারা লুট করে টাকা পাচার করবেন, এসব আর হতে দেবে না ছাত্র সমাজ। আমরা যখন রাস্তায় নেমেছি, আমরা ভবদের সংকট সমাধান করেই ফিরব। ঘরে যেমন ফিরে রাস্তায় নেমেছিলাম, শেখ হাসিনাকে গরু, ছাগল, হাঁস, মুরগির তো কোনো ধর্ম থাকে না, কোনো দল থাকে না। সমস্ত প্রাণী মানুষ সহ সকলেরই দুর্বিষহ জীবন। আমরা মনে করি জগতের মানুষের যে কষ্ট, এই কষ্টকে সামনে রেখে আমরা এই 82 সাল থেকে জলাবদ্ধতার শিকার। বন্ধুগণ, আমাদের দাবি, পূর্বে যারা লুটপাট করেছে তাদের বিচার করতে হবে। তারা লুটের টাকা নিয়ে ফ্ল্যাট বাড়িতে থাকবে এবং আমরা এই স্থায়ী সমাধান চাই এবং এটা নিয়ে আমরা লড়ছি। আগামীতে যদি এই দ্রুত কাজ না হয়, আমরা দশক থেকে ছাত্র সমাজ বিশাল কর্মসূচির ঘোষণা